সময়ের অভাবে বড় ভিডিওগুলো দেওয়াই হয় না। তো আজকে বড় ভিডিও দিব ভাবছি। তো এই তো হচ্ছে সকালবেলা বাবা ছেলেকে নাস্তা করিয়ে আমি হচ্ছে আজকে নাস্তা করিনি, আমি একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। আর ওদের জন্য আমি আজকে জাউ ভাত করেছিলাম। নাভান বেবি কলা দিয়ে জাউ ভাত খেয়েছে, কাঁচা কলা, আর তার পাপা মাংস দিয়ে খেয়েছে। এর ফাঁকে টুকটাক কাজ করে নিয়েছি। আর হচ্ছে যে আদা রসুন এগুলো হচ্ছে ব্লেন্ড করতে হবে। মূলত আমি মশলাগুলো বাসা থেকে নিয়ে আসি, কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো এই যেগুলো রেডি করে নিয়েছি। তারপরে দুপুরের জন্য আমি বেগুন ভাজবো, আলু ভর্তা করব, মাছ ভাজবো। তো এগুলো সব কেটে নিয়েছি। এটা আমার রেগুলার কাজ, যে সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নেওয়া। তারপরে বাবুর জন্য রান্না করব হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছ। তো এগুলোও আমি কেটে রেখেছি। বাবু মূলত একটু ঝোল তরকারি পছন্দ করে, তাই তার জন্য একটু আলাদা করে আজকে রান্না করছি। আর মাছ যেহেতু ভাজবো, তো একটু মেখে আমি রেখে দিব। তারপরে বাবু রান্না করব, অন্যান্য কাজগুলো করব। তো এই যে সকাল থেকে শুরু হয় আমার কাজ। আর প্রতিদিন আমি সকাল 9টার মধ্যে দুপুরের সকালের সব খাবার কমপ্লিট করে বাবুকে খাইয়ে নিই। তারপরে ওর পাপা অফিসে চলে যায় এই জন্য। তো এই যে বাবুর জন্য মাছ রান্না করব, তাই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি চুলাতে, অল্প তেল দিয়ে আর একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুন, সাথে একটু জিরা বাটা ছিল। আর হচ্ছে তারপরে হলুদ দিয়ে দিব, তারপরে একটা কাঁচামরিচ। এটাতে খুব বেশি ঝাল নাই, বড়ই হচ্ছে মরিচটা ছিল। বাবু যেহেতু বেশি ঝাল খেতে পারে না। তারপরে একটু জিরার গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি। আমি শুকনো মরিচের গুঁড়াটা আমরাও তেমন একটা খাই না, আর বাবুরকেও হচ্ছে দিই না। এই যে ভালো মতো কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে আবার একটু কষাবো। তারপরে মাছ দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব। ছোট বাচ্চা বিধায় যে একেবারে যেমন তেমন করে রান্না করে দিই তা না। দেখতে হয়তো একটু ফ্যাকাশে মনে হয়, কারণ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, হলুদটা একটু কম দিই সেই জন্য। বাট টেস্টের কিন্তু কোনো কমতি হয় না, রাখি না আসলে। তো এই যে পানি দিয়ে দিলাম। আর হচ্ছে এখন অন্যান্য কাজগুলো করব। বাবুকে সকাল 11টার দিকেই হচ্ছে আমি একটা 10:30 থেকে 11টার মধ্যে একটা কলা খাওয়াই, এটা রেগুলার খাওয়াই। যদিও বাচ্চা একেবারে খেতে চায় না, তারপরেও হচ্ছে আমি কলাটা রেগুলার রাখি। তো এই যে ওকে আমি হচ্ছে কলা খাওয়াবো। তারপরে হচ্ছে যে সে আবার চুল কেটে এসেছে আজকে, কি করছে দেখি। এই যে বসে কি যেন করছে এখানে হেলান দিয়ে। তো এই যে আর তারপরে কলা খাওয়ানোর পরে ওকে হচ্ছে এই যে অর্ধেক বেদানাটা খাওয়াবো। এখন হচ্ছে ও আসলে হয় কি যে বেদানা বা যে কোনো ফল রস না করে দিলে খায় না। রস করে দিলে তারপরে খায়, সেজন্য আমি একটু ওর জন্য রস করব। এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে। এখন আমার পাপাকে বলছে আমি একটু খেয়ে নিই, তুমি হচ্ছে একটু রস করে দাও। আর অর্ধেক বেদানা থেকে এতটুকু রস হয়েছে। তো ফল টল খেতেই চায় না বাচ্চাটা। তারপরে ওকে গোসল করিয়ে খাওয়ার শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অলমোস্ট এদিকে প্রায় 1:30 পার হয়ে গেছে। তো এই যে মাছ ভেজে নিচ্ছি, আমরা খাবো তাই বেগুন ভাজবো। ভর্তাটাও হয়ে গেছে, আজকে শুধু ভাজা টাজা দিয়েই খাওয়া। ভেবেছিলাম যে লেজ ভর্তা করব, বাট হলো না, সময় হলো না। এই তো আমাদের হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিব। আর এটা খেতে ভীষণ মজা লাগছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।